সবচেয়ে মা বাবার কাছে সবচেয়ে প্রিয় পাত্রকে, আপনজনকে, কার জন্য তার জীবন, দুজনের জীবনটা বিসর্জন কার জন্য দেয়, ঠিক না? ওই সন্তানকেও তো তেজ্য করে না, করে না? এটাই তো প্রচলন। মনে রাখতে হবে, তাহলে আমার কথা বুঝে আসবে। আমি আজকে অন্য কিছু বুঝাইতে চাইতেছি, আল্লাহ করো বুঝে আসবে। আল্লাহ আমাকে তৌফিক দেখ যেন আমি বুঝাইতে চাই। সুখ কিন্তু আমার কথা হবে না, এটা তো জানেন, ঠিক না? হ্যাঁ, এরকমই কথা হবে, সুখ হবে না কিনা? আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই জন্য সমগ্র মানব জাতিকে আল্লাহ কুদরতি হাত লাগাইছেন একবার, কয়বার? আমাদের উপরে লাগাইছেন তিনবার। কয়বার? তিনবার কুদরতি হাত লাগাইছেন। একবার অস্তিত্ব লগ্নে কুদরতি হাত লাগাইছেন, কুদরতি হাত দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন। নাইলে বিদ্যুটের দুর্গন্ধময় পানি কোনোদিন এত সুন্দর রূপ নিত না, এত সুন্দর রূপ নিত না, এত সুন্দর রূপ নিত না। যে আল্লাহ রূপ দেখা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে, মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কেউ কাউকে দেন নাই। মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন, রূপ পুরা ভাণ্ড যেন ঢাইলা দিয়েছেন মানুষের ভিতরে। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই। যদি সুন্দরী বানাইতেন, প্রবাদ বাক্য শুধু এটা, যাকে না দেখছি সে বড় সুন্দর, পড়ি দেখি নাই তো এই জন্য বলি খুব সুন্দর, ঠিক না? প্রবাদ বাক্য জানেন, যাকে না দেখছি সে বড়, আর যার হাতে রান্না না খাইছি সে বড় রাঁধুনি, ঠিক না? পরি তো দেখি না এই জন্য বলি সুন্দরী, ঠিক না? মানুষ সবচেয়ে সুন্দর, বিশ্বাস হয় না? ফেরেশতাও সুন্দর না, ফেরেশতা তো দেখি না এই জন্য বলি সুন্দর, দেখলে না বুঝতাম কেমন সুন্দর, ঠিক না? হ্যাঁ, যদি মানুষ সুন্দর না হতো তাহলে মিশরের কথা সত্য হতো। মহিলাদের, মিশরের মহিলারা চিৎকার দিয়ে বলছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা মানুষ হইতেই পারে না, এটা তো ফেরেশতা হবে। আল্লাহ বলে, ফেরেশতা এত সুন্দর না, মানুষই এত সুন্দর। কেননা মানুষ কুদরতি হাতের তৈরি। কি আমাদের উপরে প্রথম হাত লাগছে অস্তিত্ব লগ্নে, দ্বিতীয় আমাদের উপরে কুদরতি হাত, আল্লাহর কুদরতি হাত লাগছে বাছাই লগ্নে। বাছাই বোঝেন কি? আল্লাহ আমাদেরকে বাছাই লগ্নে, আপনি আর আমি সব ইচ্ছায় উম্মতে মুহাম্মদী হয়ে আসি। আল্লাহ বাইছা 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 না জানি আমাকে অন্তর্ভুক্ত করার জন্য কত কোটিকে আল্লাহ বাছাই করছেন। তারপরে যখন আমি কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছেন, তোকে আলাদা তুমি বাছাই করে ভালোবাসেন দেখে দ্বিতীয়বার কুদরতি হাত আমার উপরে লাগাইছে। তৃতীয় আল্লাহর কুদরতি হাত লাগছেন আমাদের উপরে। আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিচ্ছেন, লেবেল কুদরতি হাত দিয়া, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত বানাই দেয়। লেবেল আমাদের গায়ে লাগানো আছে। তিনবার কুদরতি হাত আমাদের গায়ে, আল্লাহর কুদরতি হাত লাগছে। কেননা আমরা ভালোবাসার কি, ভালোবাসা, এই জন্য তিনবার আমাদের উপরে কুদরতি হাত লাগাইছে। তিনবার শুধু আমরা ভালোবাসার পাত্র। সামনে আরেকটু দেখাইতেছি, আমরা আল্লাহর ভালোবাসার পাত্র। এই জন্য আল্লাহ আমাদের বয়স কম দিয়েছেন। আপনি বলবেন ভালোবাসার সাথে আবার বয়সের সাথে সম্পর্ক কি? 900 1000 দিল আর আমাদেরকে 60-70 দিল। আল্লাহ বলে, তোমরা কি জানো না ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না? মনে হয় বুঝিয়ে দেবে, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো, পরিশ্রম করানো হয় না। 60-70 বছর এই জন্য দিলাম যে তোমরা যেন বেশি খাটতে না হয়। 1000 দিলে 1000 বছর খাটতে হতো, তোমাদেরকে 60-70 বছর দিছি যেন তোমাদের কম খাটতে হয়, কম। আবার মনে হয় ভালোবাসতে শুরু করছেন, 60-70 দেওয়ার পরেও
মনে হয় ভাবতে শুরু করছেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে, এটাও কি বেশি হয়ে গেছে। তারপরে আয়সা ভালোবাসেন, এই জন্য 60-70 থেকেই প্রথম 15 বছর মাফ করা হয়েছে। রফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই 15 বছর মাফ। হিসাব কিতাব নিবে না, নিবে 15 বছর মাফ করে দিচ্ছেন, বাকি রইল কতটুকু? আল্লাহর কাছে মনে হয় একটু বেশি হয়ে গেছে, একটু বেশি। আবার 4 ভাগের 1 ভাগ মাফ করে দিচ্ছেন। রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিন, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় তো আল্লাহ কিচ্ছু তার বিরুদ্ধে লেখেন না। কি মাফ? মাফ হয়ে গেল কতটুকু কল্পনা। তা আল্লাহ বলে তোমাদেরকে ভালোবাসি। শুনো, ভালোবাসার পাত্রকে কোনোদিন দেয়া, কোনোদিন চোখে চোখে রাখা হয় না। চোখে চোখে বোঝেন কি? ভালোবাসার পাত্রকে কখনো চোখে চোখে রাখা হয় না। আরেকটা বাংলা জানি আছে আর কি, বিলাগেই বারবার, নজরদারিতে রাখা হয় না। নজরদারিতে ভালোবাসার পাত্রকে নজরদারিতে রাখা হয় না। আমি তোমাদেরকে ভালোবাসি, নজরদারিতে রাখা হয় না। এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক কিছু এমনি মাফ করে দেব। নজরদারিতে ইয়াফু আন, কোরআন পড়তেছি তো, কি বলে হাফেজরা? কোরআন তো ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দেই। কেমন ভালোবাসার পাত্র, তোমাদেরকে আমি নজরদারিতে রাখতে চাই। অনেকগুলো এমনি মাফ করে দেই, অনেকগুলো এমনি মাফ করে দেই। তারপরে যদি কিছু থেকে যায় তাহলে ভালোবাসি, এই জন্যই তো মুসাফা করলেও মাফ করে দিই। করেন না? করেন? মসজিদের দিকে হাঁটলেও মাফ করে দিই। শত কাজ আছে, এগুলা করতে দেরি, মাফ করতে দেরি। এক নামাজ থেকে আরেক নামাজের ভিতরে আসতে দেরি, মধ্যবর্তী জন্য মাফ করতে দেরি। এগুলো সব ভালোবাসার বিকাশ। কি নিয়ে গেছে এটা তো আমরা দেখছি, দুনিয়া আলাদা কতটুকু এটাও আমরা জানি। যদিও পিছের কথা আবার পিছে নিয়ে যাইতেছি, দুনিয়া আলাদা কতটুকু সঙ্গ দেয় এটা আমরা ভালো মতো চোখে দেখি। সত্য এটাই। 2020 আমাদেরকে বাস্তব রূপটা আমাদের সামনে তুলে ধরছে। করোনা লগ্নে সমস্ত পরিচয় গুলাকে সুস্পষ্ট করছে। আমাদের বিবেকের উপরে কুড়াল মারার জন্য করোনা আসছে, নাইলে করোনা আসতো। আমাদের বিবেকের পর্দাকে খোলার জন্য আসছে। শত কোটি টাকার মালিক মারা গেছে, সন্তান দাফন কাফন তো দূরের কথা, শেষ দেখাটা পর্যন্ত দেখে নেয়। শেষ, আমি নামও জানি, নাম বলতে পারবে। বাংলাদেশের বহুত মানুষ চিনবে, সন্তান মা বাবাকে নিক্ষেপ করে চলে গেছে, না যায় নাই। সম্পর্ক গুলা কত নিষ্ঠুর। এই জন্যই বলতেছিলাম জীবনটা কাটবে, গড়বে না। সম্পর্ক গুলা থাকবে কিন্তু মজা হবে না, কোনো মজা হবে না।